ধরো তুমি একটা অজানা অচেনা জায়গায় পথ হারিয়ে ফেলেছো। চারিদিকে শুধু ধুধু ফাঁকা মাঠ। তুমি যখন ভাবছো যে কারোর সাহায্য নেবে এখান থেকে বের হবার জন্য, ঠিক তখনই এমন এক অভিজ্ঞতার সম্মুখীন তুমি হলে যাতে তোমাকে প্রাণ হাতে করে পালিয়ে বাঁচতে হলো। বন্ধুরা, আজ আমি তোমাদের এমনই একটা সত্যি ঘটনা শোনাবো, যেটা প্রায় 4-5 বছর আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। কিন্তু অনেকেই আমরা জানি না রাজস্থানের সেই সত্যি ভৌতিক ঘটনার কথা, যেটা হয়েছিল একজন খুব বিখ্যাত পলিটিক্যাল নেতার সাথে। প্রাসঙ্গিক কারণে তোমরা বুঝতেই পারছো যে এখানে আমরা তার নাম বা তার ডিটেলস বলতে পারবো না, তাই এই ব্যক্তিকে আমি কুমারজি বলে সম্বোধন করব। আজ থেকে প্রায় 4-5 বছর আগে, ভোটের ঠিক আগে আগে এই কুমারজি একবার ভোটের ক্যাম্পেনের জন্য বের হন। সাধারণত ওনার গাড়িতে ওনার সাথে একজন বা দুজন লোক থাকে, কিন্তু সেদিন কিছু কারণবশত কুমারজির গাড়িতে শুধু কুমারজি আর গাড়ির ড্রাইভার রাজেশ সিসোদিয়া ছিলেন। জায়গাটা বেশ দূরেই ছিল। স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই কুমারজির কাছে একটা ফোন আসে যে যে রাস্তা দিয়ে ওনাদের যাওয়ার কথা ছিল সেই রাস্তায় কিছু একটা প্রবলেম হতে পারে। এক কথায় ওই রাস্তা দিয়ে যাওয়াটা কুমারজির জন্য সেফ নয়। এটা শুনে তখনই ওনারা ডিসিশন নেন যে অন্য রাস্তা দিয়ে যাবেন। এদিকে রাজেশের অন্য রাস্তা ঠিক চেনা ছিল না, তাও বাধ্য হয়ে তাদের অন্য রাস্তা ধরতে হয়। প্রায় 2.5-3 ঘন্টার পরেও তারা ডেস্টিনেশনে পৌঁছতে পারেনি। এদিকে দেরি হয়ে যাচ্ছে ক্যাম্পেনে যেতে। প্রায় দুপুর 3টের পর হঠাৎ গাড়িটা আচমকা গেল থেমে। কুমারজি গাড়ি থেকে নেমে দেখলেন যে যেখানে গাড়িটা থেমেছে তার চারিদিকে শুধু বালি আর বালি, মাঝখানে রাস্তা যেখানে ওনার গাড়িটা খারাপ হয়ে দাঁড়িয়ে গেছে। কুমারজি রাজেশকে বলেন যে তুমি গাড়িটা স্টার্ট করার ব্যবস্থা করো, আমি দেখি আশেপাশে কোনো বাড়ি আছে কিনা, কারোর কাছে যদি একটু সাহায্য পাওয়া যায়। কিছুটা যেতেই কুমারজির চোখে দূরে একটা বাড়ি পড়ে। একটু সামনে যেতেই উনি দেখেন যে একটা ছোট মতো বাড়ি আছে। এদিকে কুমারজির তেষ্টায় গলা শুকিয়ে এসেছে, গাড়িতে যা জল ছিল শেষ হয়ে গেছে। তাই আর কিছু না ভেবে কুমারজি বাড়িটার সামনে গিয়ে নক করেন। বেশ অনেকবার দরজা খুলতে বলার পর দরজাটা ভেতর থেকে খোলে একজন মেয়ে। কুমারজি তার কাছে হেল্প চাইলে এক হাত ঘুমটা দেয়া মেয়েটা তাকে ঘরের ভেতর আসতে বলে। কুমারজি ঘরে ঢুকে দেখেন ছিমছাম সুন্দর করে গোছানো একটা বাড়ি। বাড়িটার ভেতরে কোনো আতিশয্য নেই, এই 4-5টা বাসনপত্র, একটা খাটিয়া, এরকম কিছু টুকটাক জিনিস। কিন্তু এর মাঝখানেও কিন্তু একটা ভালো লাগা আছে। যাই হোক, কুমারজি দেখেন যে ঘরে মেয়েটির বড় আছে। দুজনকে দেখেই বোঝা যাচ্ছে যে খুব কম বয়সী এবং খুব সম্ভবত তারা সদ্য বিবাহিত। ওরা দুজনেই কুমারজিকে আপ্যায়ন করে আসন পেতে বসতে দেয়, জল দেয়। এতক্ষণ পরে কুমারজি যেন একটু স্বস্তি পান। এদিকে তারাও আছে যাবার। যদিও পুরো প্রোগ্রামে উনি উপস্থিত থাকতে পারবেন না, তাও যত তাড়াতাড়ি রাস্তা খুঁজে পৌঁছানো যায় ততই ভালো। এদিকে গাড়ি ড্রাইভার রাজেশ গাড়ি স্টার্ট করতে পেরেছেন। কুমারজিকে খুঁজতে খুঁজতে সেই বাড়ির দরজার সামনে এসে হঠাৎ কাঠ হয়ে দাঁড়িয়ে যান। রাজেশের মনে হয় তার সারা শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। কুমারজি হেসে মেয়েটিকে ও ছেলেটিকে বিদায় দিয়ে বেরোতে যাবেন, তখনই দেখেন যে দরজায় দাঁড়িয়ে তার গাড়ির ড্রাইভার রাজেশ। কুমারজি বলেন যে তুমি গাড়ি স্টার্ট করতে পেরেছো? রাজেশ চুপ করে বড় বড় চোখ করে বাড়ির ভিতর দেখছে। তারপর রাজেশ কুমারজির একটা হাত ধরে প্রায় টানতে টানতে বাড়ির থেকে বের করে আনে, আর তারপর দেয় এক ছুট। কিছুটা ছুটে যাবার পরে হাঁপাতে হাঁপাতে ওনারা দাঁড়িয়ে পড়েন। কুমারজি তো রেগে আগুন। রাজেশকে বলেন যে পাগল টাগল হয়ে গেছো নাকি, এরকম ভাবে আমাকে টেনে আনলে কেন? রাজেশ তখন আর বেশি কথা বলে না, শুধু কুমারজিকে বলে যে একবার বাড়িটার দিকে তাকিয়ে দেখুন। কুমারজি বাড়িটার দিকে তাকিয়ে যা দেখেন তাতে তার শরীর খারাপ লাগতে শুরু করে। কুমারজি দেখেন যে যে বাড়িটাকে একটু আগেই তিনি একটা নতুন ছোট্ট সুন্দর বাড়ি হিসেবে দেখেছিলেন, সেই বাড়িটাকেই এখন তিনি দেখছেন একটা কালো পুড়ে যাওয়া ভাঙা বাড়ি হিসেবে। বেশি কিছু ভাবার আগেই রাজেশ কুমারজিকে গাড়ির কাছে নিয়ে যান এবং গাড়ি স্টার্ট করে দেন। গাড়িতে যেতে যেতে রাজেশ কুমারজিকে জিজ্ঞেস করেন যে আপনি কাদের সাথে কথা বলছিলেন ওই বাড়িটাতে? কুমারজি তখন ওই নববিবাহিত ছেলে আর মেয়েটার কথা বলে। রাজেশ তখন বলে যে
আমি যখন আপনাকে খুঁজতে খুঁজতে ওই পোড়ো বাড়িটার দরজায় গিয়ে দাঁড়াই, তখন আমি দেখতে পাই পুরো ঘরটা পোড়া, কালো, ভাঙাচোরা। আর আপনার সামনে দাঁড়িয়ে দুটো কালো, পুড়ে যাওয়া কঙ্কালের মতো অবয়ব। এটা শুনে তো কুমারজির বিশ্বাস করতেই কয়েক মিনিট সময় লেগে যায়। ফাইনালি উনি বুঝতে পারেন যে কত বড় বিপদের মধ্যে থেকে তিনি আজকে বেঁচে ফিরেছেন। যাই হোক, ওই জায়গার ডেস্টিনেশনের কাছাকাছি ছিল। খুব তাড়াতাড়ি ওনারা ওখান থেকে বিধ্বস্ত অবস্থায় ডেস্টিনেশনে পৌঁছন। ওনারা মানসিকভাবে এতটাই আতঙ্কিত আর ক্লান্ত ছিলেন যে ওখানে গিয়ে ওনারা অসুস্থ বোধ করেন। এরপর ওই দিনটা ওখানেই থাকতে হয় ওদের। এই ঘটনাটা ওখানকার লোকাল একজনকে বলাতে উনি বলেন যে ওই বাড়িতে বহু বছর আগে একটা ছেলে ও মেয়ে বিয়ে করে সংসার পেতেছিল। মেয়েটি ছিল অনেক উঁচু জাতের আর ছেলেটি ছিল নিচু জাতের। বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে ওরা ওখানে থাকতো। কিন্তু একদিন রাতে মেয়েটার বাড়ির লোক রাগে আক্রোশে ওদের ঘুমের মধ্যে ওই বাড়িটাতে আগুন লাগিয়ে দেয়। ছেলেটা আর মেয়েটা পুড়ে মারা যায়। তারপর থেকে ওই বাড়িটা ওইভাবে পড়ে আছে। আশেপাশে অনেকেই সেই বাড়ির ভিতরে ওদের কালো ছায়া দেখতে পেয়েছে। তাই ওই রাস্তায় আর আশেপাশে ভয় কেউ খুব একটা যায়ও না। তবে কেউ পথ হারিয়ে ফেললে বা কোনো উঁচু জাতের মানুষ ওই রাস্তায় আসলে ওরা তাদের দেখা দেয়। ওখানে গাড়ি খারাপ হয়ে যাওয়ার পরই অনেকেই ওই বাড়িটাকে একটা সুন্দর নতুন বাড়ি হিসেবে দেখে এবং ওদেরকেও দেখে নববিবাহিত হিসেবে। এই ছিল রাজস্থানের বিখ্যাত সেই সত্যি ভৌতিক ঘটনা, যেটা ইন্টারনেটে শেয়ার করেছিলেন এই কুমারজি নিজেই। সত্যি প্রেম বা ভালোবাসা এমনই একটা জিনিস যেটা কখনো কখনো মৃত্যুর পরও অটুট থাকে। তবে সব ভালোবাসার পরিণতি কিন্তু সুখকর হয় না। এমনই একটি ছেলে ছিল সিদ্ধার্থ, যে অন্ধভাবে ভালোবেসেছিল শালিনীকে। কিন্তু কে এই শালিনী, কি তার আসল পরিচয়? এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখে এসো এখনই। তাহলে আজকের মতো টাটা, গুড বাই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এরকম রোমহর্ষক ভিডিও নিয়ে।